This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। 26-এর আগে ফের হিন্দুত্বের অস্ত্রের শান বিজেপির। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথযাত্রা রাজনীতি। হিন্দুত্বের অস্ত্রেই ভরসা বঙ্গ বিজেপির। রথযাত্রার দিন একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরে। রথের দিন কলকাতায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা তমলুক আর মেছেদায়। রথযাত্রার অনুষ্ঠানেও থাকবেন শুভেন্দু অধিকারী। রথযাত্রা কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। আর্থিক সাহায্যও করা হয় কমিটিগুলোকে। একতা যদি আমরা গড়ে না তুলি, কি হতে পারে তা বাংলাদেশ চোখের সামনে। অস্তিত্ব বিপন্ন সনাতনীদের মঠ মন্দির তো আগেই গেছে। গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে। প্রমাণ হচ্ছে যা বলেছি। চলছে, মনটা বিচলিত। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। কোন রাজ্যে আমরা আছি? রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা। ভরিয়ে দিন রাস্তা, সাজিয়ে দিন রাস্তা। সনাতনের ঐক্য গড়ে তুলুন। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথ রাজনীতি। 26-এর আগে ফের হিন্দুত্বের অস্ত্রের শান বিজেপি। রামনবমী, হনুমান জয়ন্তীর পর যেরকম আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি রথযাত্রার দিনও তিনি সনাতনী হিন্দুদের তিনি আহ্বান জানাচ্ছেন। একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের তরফ থেকেই রথযাত্রার দিন। রথের দিন কলকাতায় শুভেন্দু অধিকারী তিনি দুটি কর্মসূচিতে অংশ নেবেন এবং তমলুক মেছেদাতেও রথযাত্রায় সামিল হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দুর পরই ভরসা এবার গেরুয়া শিবিরের। 26-এর আগে ফের হিন্দুত্বের অস্ত্রে শান বিজেপি। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথ রাজনীতি। 26-এর আগে ফের হিন্দুত্বের অস্ত্রে শান বঙ্গ বিজেপি। হিন্দুত্বের অস্ত্রেই ভরসা বঙ্গ বিজেপির। একতা যদি আমরা গড়ে না তুলি, কি হতে পারে তা বাংলাদেশ চোখের সামনে। অস্তিত্ব বিপন্ন সনাতনীদের মঠ মন্দির তো আগেই গেছে। গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে। প্রমাণ হচ্ছে যা বলেছি। চলছে, মনটা বিচলিত। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। কোন রাজ্যে আমরা আছি? রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা। ভরিয়ে দিন রাস্তা, সাজিয়ে দিন রাস্তা। সনাতনের ঐক্য গড়ে তুলুন। এই রথ রাজনীতি নিয়ে কি বলছেন বিরোধী বামেরা, শোনাই আপনাদের। পশ্চিমবাংলায় রথযাত্রা করার জন্য বিজেপিকে লাগে কেন বলুন? মোদির ঠাকুরদার জন্মের আগে থেকে পশ্চিমবাংলায় মানুষ রথ চালায়, ছোটো ছোটো বাচ্চারা রথ চালায়। আমাদের এখানে ইস্কনের রথ, মহেশের রথ এত নাম করা, তার জন্য আবার বিজেপিকে লাগবে কেন? যখনই কোনো
মানে ধর্মীয় অনুষ্ঠানে এই রাজনৈতিক হস্তক্ষেপ হয়, তখনই সেই অনুষ্ঠানের যে নিজস্ব যে সৌন্দর্য, নিজস্ব যে গরিমা, সেটা নষ্ট হয়ে যায়। বিজেপির মতো একটা জনবিরোধী, বাংলা বিরোধী পার্টি বাংলার উৎসব থেকে যত দূরে থাকবে, বাংলার উৎসবগুলো তত শান্তিপূর্ণ হবে, তত আনন্দের হবে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়বাবু, রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথ নিয়ে রাজনীতি বঙ্গ বিজেপির, এবং এই রথযাত্রাকে সামনে রেখে হিন্দুদের এক হওয়ার আহ্বান আবারও শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? গোটা বিষয়টা মানে উনি রাজনীতি ছেড়ে দিয়েছেন কবে সেটা হচ্ছে খবর করুন, কারণ উনি তো ধর্মগুরু হয়ে গেছেন। কোনো কিছু একটা ধর্মীয় অনুষ্ঠান বা উপাচার হলেই উনি সবসময় বলছেন হিন্দুরা এক হোক। এই সমস্ত কথা তো যারা হিন্দু আচার্য আছেন, হিন্দু ধর্মের আচার্য, তারাও বলেন না। তারাও একটা উৎসব নিয়ে উৎসবের মতো বলেন, বা একটা উপাচার হলে উপাচার বলেন, একটা ধর্মীয় অনুষ্ঠান হলে অনুষ্ঠানের মতো বলেন। উনি বিরোধী দলের দলনেতা নাকি কোনো মন্দিরের পুরোহিত বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা কিছু হলে হিন্দুরা এক হোক। হিন্দুরা একই ছিল, একই আছে এবং ভবিষ্যতে একই থাকবে। এর মধ্যে আলাদা করে ওনার বলার কি আছে? উনি রাজনৈতিকভাবে সম্পূর্ণ দিশাহীন। আর এই যে রথযাত্রা নিয়ে বলছেন, রথযাত্রা তো আজ থেকে হচ্ছে না। আমরা মাহেশের রথযাত্রা থেকে শুরু করে আমি গ্রাম বাংলায় সমস্ত জায়গায় রথের উৎসব, রথের মেলা, সেখানে পাপড় জিলিপি হয়ে আসছে বছর বছর ধরে। আমাদের 100 বছর 200 বছরের উপরের সংস্কৃতি যেখানে আমরা দেখে আসছি এই ঘটনা ঘটছে। শুভেন্দুবাবু নতুন কি বলছেন? উনি আসলে এইগুলো বলে এই যে অনুষ্ঠানের মাহাত্ম্য, এই অনুষ্ঠানের ভালো লাগা, এই অনুষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, সংস্কৃতি, সেই সমস্ত জিনিস নষ্ট করে দিয়ে 2 পয়সার ভোট কেনার চেষ্টা করছেন। বাংলার মানুষ এসব বুঝে গেছে। এই নাটকে পা দেবেন না, ওনার পুরো মাথা খারাপ হয়ে গেছে। উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিন, ততই বাংলার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ তন্ময় বাবু। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH